10 নম্বর। তাহলে ওইখানে কি ছিল, 1 ডেসিগ্রাম না? 1 ডেসিগ্রাম, 1 ডেসিগ্রাম সমান সমান 10 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রাম। অতএব 7 ডেসিগ্রাম সমান সমান 10/7 সেন্টিগ্রাম। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব 10/7 ঘন সেন্টিমিটার পানির ওজন 1/10^7 গ্রাম। অতএব 100 ঘন সেন্টিমিটার পানির ওজন 1, ভাগুলটাই গুণ দেই, তাহলে 7 উপরে চলে গেল, 10 নিচে চলে আসলো, গুণ 100। এখন এই ডানির শূন্যটা কেটে গেলাম। 7 সময় 7×10 = 70। শতকরা কইছে না? 70 এখানে লিখতে পারো 70 গ্রাম লিখে, আর অতএব 70%। নির্ণয় উত্তর 70%। তাহলে 70%। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। আর হিসাব করতে হবে কি হবে, যে এই যে ডেসি, এই সেন্টিগ্রাম কিভাবে হিসাব করতে হবে? প্রথম হচ্ছে মিলি, তারপর হচ্ছে সেন্টি, তারপর হচ্ছে ডেসি, তারপর হচ্ছে মিটার, ডেসি মিটার, মিলি সেন্টি ডেসি মিটার, ডেকা হেক্টো কিলো, ডেকা হেক্টো কিলো, এই কয়টা। মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো। তাহলে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকা মিটার, হেক্টোমিটার, কিলোমিটার। মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, তারপর হচ্ছে এখানে গ্রাম, তারপরে ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। মানে যখন যে মাপে যাওয়া হবে এখান থেকে হিসেব করে হবে। মিলি, সেন্টি, ডেসি, এই তিনটারে আলাদা করে মনে রাখার চেষ্টা করতে হবে। মিলি, সেন্টি, ডেসি, তারপরে মিটার, মাঝে থাকবে ডেকা, হেক্টো, কিলো। এই মোট 7টা। এই 7টা এইভাবে মনে রাখা যাবে। আচ্ছা, এখন হচ্ছে কত নাম্বার? এরপরে কত নাম্বারের অঙ্ক আছে? এরপরে আছে 10-এর পরে আছে 11 নাম্বার। তাহলে এইখানে এই জিনিসটাই বেশি, যে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো। এইখানে 10-10 করে পার্থক্য থাকে, প্রত্যেকের সাথে 10-10 করে পার্থক্য। এইখান থেকে এইটাও 10-10 পার্থক্য। তাহলে এটা 10 হলে এটা হবে 100, আর 1 0 বেশি, সবসময় 10-10 করে পার্থক্য। তাহলে 10 ডেসিগ্রাম, আর যদি হয় তাহলে এখানে সেন্টিগ্রাম যদি 10 হয় তাহলে 1 ডেসিগ্রামে পড়ে। তাহলে 1 ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম, অর্থাৎ 7 ডেসিগ্রাম সমান কম, 10/7। কিন্তু আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। মানে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কিভাবে ধরা হবে? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন ধর, মনে করো একটা এই ধারে 1 সেন্টিমিটার আছে, এদিকে 1 সেন্টিমিটার আছে, এদিকে 1 সেন্টিমিটার আছে, এরকম একটা পাত্র, উচ্চতা 1 সেন্টিমিটার আছে, উচ্চতা ধরো 1 সেন্টিমিটার আছে, এইরকম একটা পাত্রর ভিতরে যদি যেটুকু পানি ধরে ওইটুকুই বলা হয় 1 গ্রাম। তার মানে 1 ঘন সেন্টিমিটার, দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতা 1, এর বলা হয় 1 ঘন সেন্টিমিটার।